নমস্কার, আরও একবার আপনাদের স্বাগত ভাবুক রান্নাঘরে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মায়ের সমস্ত রেসিপির মধ্যে থেকে একটি স্পেশাল রেসিপি, ভোলা মাছের তেল ঝাল। রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ভোলা মাছ। গোটা মাছটিকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেব 1 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে সামান্য বেসন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। বেসন ব্যবহার করেছি কারণ মাছগুলো ভাজার সময় যাতে ভেঙে না যায়, তাই। 5 মিনিট মতো মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে এবার কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে মাছগুলোকে একে একে ভালো করে এপিট ওপিট ভেজে তুলে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ও তেজপাতা। এবারে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার এটিকে গোল্ডেন ব্রাউন রং আসা অবধি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যায়। এবারে এর মধ্যে দিলাম 1 চা চামচ নুন ও দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবারে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে 5 মিনিট মতো কষিয়ে নেব। মশলা কষে এসেছে। এবারে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটোকে। এবারে মশলার সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেব 2 কাপ মতো জল। এবারে ঝোলটাকে নেড়ে চেড়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ঝোল ফুটে এসেছে। এইবার ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। এবার মাছটাকে আরও 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ভোলা মাছের তেল ঝাল। দুপুরের ধোয়া ওঠা ভাতের সাথে জাস্ট জমে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো খান, সুস্থ থাকুন।